রাস্তায় তখন বিকেলের ভিড়, হকারের চিৎকার, বাসের হর্ন, গরম ধোঁয়ায় ঝাপসা হয়ে থাকা শহরের আকাশ। ঠিক সেই মুহূর্তে ঘটে গেল এমন এক ঘটনা যা কয়েক সেকেন্ডের মধ্যে পুরো বাজারকে স্তব্ধ করে দিল। এক পুলিশ অফিসার সবার সামনে এক মহিলার জামা টান দিল। চারদিকে শোরগোল। কি করছে ও? এভাবে একজন মহিলার সাথে আচরণ? মোবাইল ক্যামেরা একের পর এক উঠতে লাগল। কেউ বলল ক্ষমতার দাপট, কেউ বলল অপমান, কেউ বলল অন্য কিছু। মহিলার চোখে ভয়, অপমান আর আতঙ্কের ছাপ, পুলিশ অফিসারের চোখে কঠোরতা। কিন্তু প্রশ্নটা থেকে গেল, কেন? এটা কি নিছক ক্ষমতার অপব্যবহার, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক সত্য যা জানলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে? কখনো কখনো যা চোখে দেখা যায় তার আড়ালে থাকে আরও ভয়ঙ্কর বাস্তবতা। আজকের গল্প সেই বাস্তবতার। গল্পটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। এমন সত্য ঘটনা জানতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। কলকাতার উপকণ্ঠে ছোট্ট এক এলাকা সোনারপুর বাজার। এখানেই থাকত রীনা পাল। বয়স মাত্র ২৪। গায়ে সাধারণ সুতির শাড়ি, চুল খোপা করে বাঁধা, কাঁধে পুরনো ব্যাগ। বাবা বহু বছর আগে মারা গেছেন। মা বাড়িতে লোকের বাসন মাজেন। রীনাই সংসারের ভরসা। সকালে একটি গার্মেন্টস কারখানায় কাজ করে আর বিকেলে বাজারে ছোটখাটো সেলাইয়ের অর্ডার নেয়। রীনার জীবন খুব সাদামাটা, কিন্তু তার চোখে ছিল বড় স্বপ্ন। মাকে একটা পাকা বাড়ি দেবে আর ছোট ভাই রাহুলকে কলেজে পড়াবে। সেদিনও ছিল অন্য দিনের মতোই। রীনা কাজ সেরে বাসস্ট্যান্ডের দিকে হাঁটছিল। বাজার তখন ভীষণ ভিড়। মাছের গন্ধ, সবজির দোকান, চায়ের কাপে ধোঁয়া, সব মিলিয়ে এক বিশৃঙ্খল পরিবেশ। ঠিক তখনই বাজারের অন্য প্রান্তে ঢুকলেন ইন্সপেক্টর অরিন্দম চৌধুরী। কঠোর স্বভাবের জন্য এলাকায় বেশ পরিচিত। খাকি ইউনিফর্ম, চোখে সানগ্লাস, হাতে ওয়াকিটকি। সম্প্রতি এলাকায় এক বড় চোরাচালান চক্রের খবর পেয়েছিলেন তিনি। গোপন সূত্র জানিয়েছিল আজ বিকেলে বাজারেই কিছু একটা ঘটতে চলেছে। অরিন্দমের সঙ্গে ছিল দুজন কনস্টেবল। তিনি চারপাশে সতর্ক চোখে তাকাচ্ছিলেন। আচমকাই তার নজর পড়ল রীনার ওপর। সাধারণ শাড়ি পরা, মাথা নিচু করে হাঁটছে, কিন্তু অরিন্দমের চোখে যেন কিছু একটা অস্বাভাবিক লাগল। রীনা তখন বুঝতেই পারেনি তার জীবন কয়েক সেকেন্ডের মধ্যে বদলে যেতে চলেছে। হঠাৎ পেছন থেকে একটা চিৎকার, এই থামো! রীনা ঘুরে তাকাতেই দেখল পুলিশ তার দিকে এগিয়ে আসছে। সে হতভম্ব। আমাকে বলছেন? অরিন্দম দৃঢ় গলায় বললেন, হ্যাঁ আপনাকেই। আপনার ব্যাগটা দেখান। চারপাশে মানুষ থমকে দাঁড়ালো। কেউ ফিসফিস করতে লাগলো। কি হয়েছে? মেয়েটা তো নিরীহ দেখাচ্ছে। রীনা কাপা গলায় বলল, স্যার আমি কিচ্ছু করিনি স্যার, আমি কিচ্ছু করিনি। অরিন্দম তার ব্যাগ তল্লাশি করতে শুরু করলেন। ভিতরে সেলাইয়ের সুতো, কাপড়ের টুকরো, একটা পুরনো পার্স, কিছুই সন্দেহজনক নয়। ভিড়ের মধ্যে থেকে কেউ চিৎকার করল, মহিলাকে এভাবে হেনস্থা করছেন কেন? পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল। ঠিক তখনই অরিন্দম হঠাৎ রীনার শাড়ির আঁচলের দিকে হাত বাড়ালেন। রীনা আটকে উঠল। চারদিকে শোরগোল, মোবাইল ক্যামেরা অন। কি করছেন স্যার? একজন মহিলা চেঁচিয়ে উঠলেন। অরিন্দম মুহূর্তের মধ্যে রীনার জামার সামনের অংশ শক্ত করে টান দিলেন। ভিড় উত্তাল হয়ে উঠল। লজ্জা নেই? পুলিশ বলে কি খুশি করবেন? রীনার চোখে জল চলে এলো। সে কাঁপতে কাঁপতে বলল, আমি কিচ্ছু করিনি স্যার, দয়া করে। কিন্তু অরিন্দমের মুখে অদ্ভুত কঠোরতা। তিনি কিছু একটা খুঁজছেন, যেন তার চোখে স্পষ্ট সন্দেহ। এমন সময় আচমকা একটা ছোট কালো প্যাকেট মাটিকে পড়ে গেল। ভিড় মুহূর্তের জন্য চুপ। অরিন্দম নিচু হয়ে প্যাকেটটা তুলে নিলেন। খুলতেই দেখা গেল ভিতরে কয়েকটা ছোট ছোট সোনার বিস্কুট। সবাই অভতবাক। কেউ বলল, এটা কি? রীনা স্তম্ভিত। এগুলো আমার না, আমি জানি না এগুলো কিভাবে। অরিন্দম কঠিন গলায় বললেন, আপনাকে থানায় যেতে হবে। রীনা কাঁদতে কাঁদতে বলল, স্যার আমি শপথ করে বলছি আমি কিচ্ছু জানি না। ভিড়ের মধ্যে সন্দেহ আর কৌতূহল। কিছুক্ষণ আগেও যারা পুলিশকে দোষ দিচ্ছিল তারাই এখন রীনার দিকে অন্য চোখে তাকাচ্ছে। কিন্তু অরিন্দমের চোখে যেন এখনও অসম্পূর্ণ ধাঁধা। তিনি ওয়াকিটকিতে বললেন, টার্গেট কনফার্মড। কিন্তু মনে হচ্ছে আসল খেলাটা অন্য কোথাও। রীনাকে নিয়ে পুলিশ জিপে তোলা হলো। তার মাথায় শুধু একটাই প্রশ্ন, কে তাকে ফাঁসালো? জিপ চলতে শুরু করল। বাজারের ভিড় ধীরে ধীরে স্বাভাবিক হলো, কিন্তু কেউ জানত না এই ঘটনার পেছনে আছে আরও বড় ষড়যন্ত্র। থানায় পৌঁছে রীনাকে বসানো হলো একটি ছোট্ট ঘরে। সামনে টেবিল, ওপরে ভারতের পতাকা, দেওয়ালে মহাত্মা গান্ধীর ছবি। অরিন্দম চুপচাপ বসে রীনার দিকে তাকিয়ে রইলেন। আপনি যদি সত্যি কিছু না করে থাকেন
তাহলে আপনাকে কেউ ব্যবহার করেছে। রিনা চোখ মুছতে মুছতে বলল, স্যার, আমি শুধু কাজ থেকে ফিরছিলাম। আমি জানি না কিভাবে ওই জিনিসগুলো আমার জামায় এলো। অরিন্দম গভীরভাবে চিন্তা করলেন। গোপন সূত্র বলেছিল আজ একজন মহিলা বাহক ব্যবহার করা হবে, কিন্তু রিনাকে দেখে তার মনে হচ্ছিল না সে পেশাদার অপরাধী। ঠিক তখনই থানার বাইরে হঠাৎ গোলমাল শুরু হলো। এক কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার, বাজারে একটা বাইক ফেলে দুজন লোক পালিয়েছে। লোকজন বলছে তারা কিছু একটা গোপনে দিচ্ছিল। অরিন্দমের চোখ চকচক করে উঠল। তিনি দ্রুত উঠে দাঁড়ালেন। সিসিটিভি ফুটেজ আনো, আর বাজারের সব প্রবেশদ্বার বন্ধ করো। রিনা হতভম্ব হয়ে বসে রইল। তার জীবন যেন ঝুলে আছে অজানা সিদ্ধান্তের ওপর। কিছুক্ষণ পরে সিসিটিভি ফুটেজ জ্বালানো হলো। স্ক্রিনে দেখা গেল ভিড়ের মধ্যে দিয়ে একজন মাঝারি বয়স্ক লোক রিনার খুব কাছ দিয়ে যাচ্ছে। তার হাত দ্রুত রিনার আঁচলের কাছে কিছু একটা গুঁজে দিচ্ছে। রিনা কিছুই টের পায়নি। অরিন্দম নিঃশ্বাস ফেললেন। আমি ঠিকই সন্দেহ করেছিলাম, কিন্তু রহস্য এখানেই শেষ নয়। ফুটেজে আরেকটা দৃশ্য ধরা পড়ল। সেই লোকটির সঙ্গে দূরে দাঁড়িয়ে কথা বলছে একজন পরিচিত মুখ, স্থানীয় কাউন্সিলর বিজয় সিংহ। অরিন্দমের মুখ শক্ত হয়ে গেল। তিনি জানতেন বিজয় সিংহ প্রভাবশালী। তার বিরুদ্ধে আগে থেকেই চোরাচালানের গোপন অভিযোগ ছিল, কিন্তু প্রমাণের অভাবে কিছু করা যায়নি। আজ কি সেই প্রমাণ মিলল? রিনা কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমি কি বাড়ি যেতে পারবো? অরিন্দম তার দিকে তাকালেন। আপনি নির্দোষ হলে অবশ্যই যাবেন, কিন্তু সত্যিটা পুরো বের না হওয়া পর্যন্ত আপনাকে সাহায্য করতে হবে। রিনা মাথা নাড়ল। অরিন্দম জানতেন এবার খেলাটা বড়, আর এই খেলায় শুধু এক নিরীহ মেয়ের সম্মান নয়, জড়িয়ে আছে পুরো শহরের নিরাপত্তা। থানার ঘরের ভেতর বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে মাঝবয়সী লোকটি ইচ্ছে করেই রিনার গায়ে ধাক্কা দিয়ে কিছু একটা গুজে দিয়েছে, আর দূরে দাঁড়িয়ে বিজয় সিংহ মোবাইলে কথা বলতে বলতে পুরো ঘটনাটা লক্ষ্য করছে। অরিন্দম টেবিলে হাত চাপড়ালেন। খেলা বড়, তিনি ধীরে বললেন, খুব বড়। রিনা ভীত গলায় বলল, স্যার, ওই লোকটা কে? আমি তো তাকে চিনি না। অরিন্দম শান্ত স্বরে বললেন, তুমি চেনো না, কিন্তু ওরা তোমাকে চিনেছে, কারণ তুমি নিরীহ। তোমাকে ফাঁসালে কেউ সন্দেহ করবে না, এটাই ওদের পরিকল্পনা। রিনার চোখে আবার জল এসে গেল। তাহলে সবার সামনে আপনি যেটা করলেন? অরিন্দম একটু থামলেন। তার চোখে প্রথমবারের মতো কোমলতা ফুটে উঠল। যদি আমি সেটা না করতাম, তাহলে প্যাকেটটা তোমার শরীরেই থাকত। ভিড়ের মধ্যে চক্রের লোকেরা সেটা আবার নিয়ে নিত, আর আমরা কখনো প্রমাণ পেতাম না। আমি জানতাম সময় খুব কম। রিনা চুপ করে রইল। তার মনে পড়ল সেই মুহূর্ত, অপমান, চিৎকার, লজ্জা। কিন্তু এখন সে বুঝতে পারছে ঘটনাটা হয়তো অন্য রকম। ঠিক তখনই কনস্টেবল খবর দিল বাজার থেকে উদ্ধার হওয়া বাইকটি নকল নম্বরে চালানো হচ্ছিল, আর সেটির মালিকানা এক ভুয়া কোম্পানির নামে। অরিন্দম দ্রুত সিদ্ধান্ত নিলেন, রিনাকে আপাতত সুরক্ষায় রাখো, আর কাউন্সিলর বিজয় সিংহের গতিবিধি নজরে রাখো। রাত নামতে শুরু করেছে। থানার জানলার বাইরে হালকা কুয়াশা। অরিন্দম তার কেবিনে বসে ফাইল ঘাঁটছিলেন। বিজয় সিংহের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল, অবৈধ সোনা পাচার, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রমাণ মুছে ফেলা, সাক্ষীদের ভয় দেখানো। কিন্তু এবার হাতে শক্ত প্রমাণ এসেছে। হঠাৎ অরিন্দমের ফোন বেজে উঠল। অপর প্রান্তে এক অচেনা কণ্ঠ, ইন্সপেক্টর সাহেব, বেশি বাড়াবাড়ি করবেন না, না হলে আপনার পরিবার নিরাপদ থাকবে না। কল কেটে গেল। অরিন্দমের চোয়াল শক্ত হয়ে উঠল। তিনি জানতেন এটা সরাসরি হুমকি। তিনি সঙ্গে সঙ্গে ডিআইজি অফিসের রিপোর্ট পাঠালেন এবং বিশেষ টিম গঠনের আবেদন করলেন। এদিকে রিনাকে আলাদা ঘরে রাখা হয়েছে। এক মহিলা কনস্টেবল তার পাশে বসে আছে। রিনা ধীরে ধীরে সব বুঝতে শুরু করেছে, কিন্তু তার মনে একটা ক্ষত থেকে গেছে। সবার সামনে যে অপমান, সেটা কি সহজে মুছে যাবে? পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ল বাজারের ঘটনায় বড় চোরাচালান চক্রের ইঙ্গিত। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল। অনেকে এখনও পুলিশকে দোষ দিচ্ছে, আবার কেউ বলছে হয়তো সত্যি কিছু ছিল। অরিন্দম জানতেন এখন ভুলের সুযোগ নেই। দুপুরে সিসিটিভি ফুটেজের আরও বিশ্লেষণে দেখা গেল সেই মাঝবয়সী লোকটি প্রায়ই বিজয় সিংহের অফিসে যাতায়াত করে। তার নাম শম্ভু মল্লিক, পুরনো অপরাধী। অরিন্দম পরিকল্পনা করলেন একটি স্টিং অপারেশন। তিনি রিনার কাছে গেলেন। তুমি সাহসী মেয়ে, তোমার সাহায্য দরকার। রিনা চমকে উঠল। আমার? হ্যাঁ, যদি তুমি রাজি থাকো, আমরা ওদের হাতে নাতে ধরতে পারব। রিনা কিছুক্ষণ চুপ করে রইল।
তার মনে মায়ের কথা, ভাইয়ের কথা। তারপর দৃঢ় স্বরে বলল, আমি রাজি স্যার, যদি এতে সত্যিটা বের হয়। পরিকল্পনা অনুযায়ী খবর ছড়ানো হলো রিনা জামিনে ছাড়া পেয়েছে, কিন্তু তাকে নজরে রাখা হচ্ছে। আসলে পুরোটা ছিল পুলিশের চাল। দুদিন পরে শম্ভু গোপনে রিনার কাছে এলো। তোমাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে, সে মিথ্যে সহানুভূতির সুরে বলল। চলো আমরা সাহায্য করি। রিনা অভিনয় করল, আমি খুব ভয় পেয়েছি দাদা, এখন কি হবে? শম্ভু ধীরে বলল, আরও একবার একটা ছোট কাজ করলে তোমার সব সমস্যা মিটে যাবে। ওই মুহূর্তে দূরে লুকিয়ে থাকা পুলিশের ক্যামেরায় সব রেকর্ড হচ্ছিল। শম্ভু একটি ছোট প্যাকেট বের করল। এটা শুধু ওই গাড়িতে রেখে দেবে, কিচ্ছু হবে না। ঠিক তখনই চারদিক থেকে পুলিশ ঘিরে ফেলল। হাত উপরে! অরিন্দমের গর্জন। শম্ভু হতভম্ব, পালাতে গিয়ে ধরা পড়ল। কঠোর জিজ্ঞাসাবাদে শম্ভু ভেঙে পড়ল। সে স্বীকার করল, বিজয় সিংহই পুরো চক্রের মূল হোতা। নিরীহ মহিলাদের ব্যবহার করে সোনা পাচার করত, যাতে কেউ সন্দেহ না করে। প্রমাণ, অডিও রেকর্ডিং, সিসিটিভি সব মিলিয়ে এবার আর পালানোর পথ নেই। সন্ধ্যায় বিশেষ টিম বিজয় সিংহের বাড়িতে হানা দিল। বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো কোটি টাকার সোনা, নগদ টাকা এবং ভুয়া নথি। বিজয় সিংহ গ্রেপ্তার হল। পুরো শহর স্তম্ভিত। পরদিন সংবাদপত্রের শিরোনাম, নিরীহ মহিলাকে ফাঁসিয়ে সোনা পাচার, কাউন্সিলর গ্রেপ্তার। রিনাকে থানায় ডাকা হলো। অরিন্দম তার সামনে দাঁড়িয়ে বললেন, তুমি নির্দোষ, তোমার বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেওয়া হয়েছে। রিনার চোখ ভিজে উঠল। স্যার, সেদিন যদি আপনি... অরিন্দম থামালেন, আমার কাজ ছিল সত্যিটা বের করা, কিন্তু তোমার সাহস না থাকলে এটা সম্ভব হতো না। কিছুদিন পরে পুলিশ বিভাগের পক্ষ থেকে রিনাকে সাহসিকতার জন্য সম্মাননা দেওয়া হলো। বাজারের সেই মানুষগুলো যারা সেদিন তাকে সন্দেহের চোখে দেখেছিল, তারাই এখন করতালি দিচ্ছে। রিনা মাকে জড়িয়ে ধরল। মা, সত্যি শেষ পর্যন্ত যেতে। মা চোখ মুছতে মুছতে বললেন, মানুষ ভুল বোঝে মা, কিন্তু ঈশ্বর সব দেখেন। অরিন্দম দূর থেকে সব দেখছিলেন। তার মনে একটাই কথা, ক্ষমতা মানে শুধু দাপট নয়, দায়িত্ব। বাজার আবার আগের মতোই কোলাহলপূর্ণ, কিন্তু মানুষ এখন জানে, চোখে যা দেখা যায় তার পেছনেও থাকতে পারে বড় সত্য। সেদিনের ঘটনায় রিনার সম্মান ক্ষুণ্ণ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সত্য তাকে আরও শক্ত করল। আমাদের সমাজে অনেক সময় আমরা না জেনে বিচার করি, ভিড়ের সঙ্গে গলা মিলিয়ে দোষারোপ করি, কিন্তু সত্য জানার আগেই কাউকে অপমান করা কি ঠিক? এই গল্প আমাদের শেখায়, ক্ষমতা যদি সৎ হাতে থাকে, ন্যায় বিচার সম্ভব। নিরীহ মানুষকে ব্যবহার করা সবচেয়ে বড় অপরাধ। সত্য লুকিয়ে রাখা যায় না, একদিন না একদিন প্রকাশ পাই। আজ রিনা শুধু একজন সাধারণ মেয়ে নয়, সে সাহসের প্রতীক। আর ইন্সপেক্টর অরিন্দম প্রমাণ করলেন, কঠোরতার আড়ালেও থাকতে পারে সৎ উদ্দেশ্য। আপনি কি ভাবছেন, সেদিন বাজারে দাঁড়িয়ে থাকলে আপনি কি করতেন? পুলিশের বিরুদ্ধে গলা তুলতেন, নাকি অপেক্ষা করতেন সত্য জানার? গল্পটি যদি আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি চাপুন, আর নিচে কমেন্ট করে জানান আপনার মতামত কি। কারণ প্রতিটি সত্যের পেছনে থাকে একটি অদেখা গল্প, আর সেই গল্প জানাটাই আমাদের দায়িত্ব।